সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই যে আমার এখানে 3.2 দিয়ে প্রশ্ন নম্বর 17 সৃজনশীল প্রশ্নটা করব, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে প্রশ্নে কি দেওয়া আছে এটা আগে আমরা পড়ে নিব। তাহলে ক নাম্বারটা করতে গেলে এই যে এখন আগে আমাদের এখানে হচ্ছে দেওয়া আছে, মানটা লিখলাম। তাহলে দেওয়া আছে, তাহলে ক নাম্বারে বলছে প্রমাণ করো যে এস স্কয়ার মাইনাস রুট 3x ইকুয়াল 1। এটা আমাদের এখানে দেওয়া মান থেকে বের করা যায়। x মাইনাস 1/x সমান কত দেওয়া আছে? রুট 3, বা x নিলাম এস স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত? রুট 3, বা এস স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত হয়? রুট 3x। তাহলে বা এস স্কয়ার, এই রুট 3xটা এদিকে নিয়ে আসলাম, আমাকে প্রশ্নে যেরকম করতে বলছে রুট 3x আর 1টা এদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে এই যে এটা লিখলাম প্রমাণিত। ঠিক একইভাবে এখন আমরা করব ক নাম্বার। এই যে এখানে ক নাম্বারটা লিখলাম, ক নাম্বারে এখানে আগে লিখলাম এই যে বামপক্ষ, লিখলাম যে বামপক্ষ। তাহলে এখানে বামপক্ষ কত আছে? 23 এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার। এখন আমরা 23টা লিখলাম, তাহলে এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a এবং বি। তাহলে এটা আমরা আলাদা করে রাখলাম। এই যে এখানে 23টা রাখলাম। তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত? কত দেওয়া আছে এখানে? এই যে রুট 3 হোল স্কয়ার প্লাস 2, এটা আর এটা কাটা গেল। তাহলে এখন এই যে এখানে 23টা লিখলাম, তাহলে কত হয়? 2 এবং রুট কাটা গেলে 3 এর সাথে 2 যোগ করলে 5। তাহলে কত হয়? 23 সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে কত হয়? 115। 115, এটা করলাম বাম পক্ষ। ঠিক একইভাবে এখন আমরা ডান পক্ষটা করব। তাহলে এই যে এখানে ডান পক্ষ কত আছে প্রশ্নে? এই যে এটা দেওয়া আছে 5x⁴ প্লাস 1/x⁴। এখন আমরা 5টা লিখলাম, এরকম 2^4 দেওয়া থাকলে সংখ্যাকে আমরা কি করি? ব্যাঙে লিখি, প্লাস 1/s স্কয়ার হোল স্কয়ার। এখন যে 5টা লিখলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আগে লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a এবং b। তাহলে এটা আর এটা কাটা দিলাম, তাহলে কত হয়? 5। আবার এখানেও ভিতরে একটা সূত্র যাচ্ছে কত? x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 এবং ab। তাহলে এখানে যে আমরা বন্ধনী দিই উপরে হোল স্কয়ার মাইনাস 2, তাহলে এটা আর এটা কাটা গেল 5। x মাইনাস 1/x এর মান কত আছে? 3, রুট 3টা লিখলাম স্কয়ার, এই যে এখানে 2 উপরে হোল স্কয়ার মাইনাস 2। এবার 5টা লিখলাম, তাহলে এই যে 2 আর রুট কাটা গেলে আর থাকে 3, এই 3 এর সাথে যদি 2 যোগ করি কত থাকে এখানে? কত হয়? 5। তাহলে এই যে 5 হোল স্কয়ার, তাহলে 5 5 25। তাহলে এবার লিখলাম সেকেন্ড বন্ধনী দিয়ে 25 মাইনাস 2। তাহলে এখানে আমার এখানে প্রশ্ন আর কত হয়? 5টা লিখলাম, 25 থেকে 2 চলে গেলে আর থাকে কত? আর থাকে 23। তাহলে এবার এই যে আমরা যদি 23 এর সাথে 15 গুণ করি কত হয়? 115। 100 কত? 15। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। লিখলাম যে প্রমাণিত। এবার একইভাবে এখন আমরা করব এই যে এখানে প্রশ্ন নাম্বার গ। তাহলে প্রশ্ন নাম্বার গতে কি দেওয়া আছে এটা আমরা লিখবো আগে, x⁴ প্লাস 1/x⁴। এটা দেওয়া আছে প্রশ্নে। এখন এটা যদি দেওয়া থাকে এটাকে আমরা কি করবো? আগে এভাবে ভেঙে লিখবো s স্কয়ার হোল কিউব প্লাস 1/s স্কয়ার হোল কিউব। এবার a কিউব প্লাস b কিউব সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্রটা লিখলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3a এবং b ইন্টু a প্লাস b। এটা আমরা পুরো সূত্রটা আমরা এখানে লিখে নিলাম। এবার এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার থেকে একটা মান বের করছিলাম, কত বের করছিলাম? এই যে এখানে 5। এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার থেকে একটা মান বের হয়ে আসছিল, এটা হচ্ছে 5। আমরা এই 5টা লিখলাম মাইনাস 3, এটা আর এটা কাটা গেল। এবার এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার মান কত? 5। এখানে একটা কত লিখতে পারি? মান বসিয়ে। এবার এই যে এখানে 5 হোল কিউব, 5 হোল কিউব বলতে কত? 125। তাহলে 3 5 15। তাহলে 125 থেকে 15 চলে গেলে আর থাকে কত? 110। এটাই আমাদের উত্তর। তাহলে একইভাবে আমরা এই অঙ্কটা খুব সহজে আমরা করতে পারি এবং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।